গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজ পরের দিন সকাল, আর ওইদিকে আমার মামা যাচ্ছে দিদিভাইদের আগিয়ে দিতে। ওরা বাড়ি চলে গেল আর আমিও বেরিয়ে যাব, সকাল সকাল বাড়ি চলে যাব। আর এদিকে দেখো এই ফুলগুলো খুব সুন্দর, তোমাদের দেখাচ্ছি। আর ওখানে দেখলে ওটা আমার মাসি দাঁড়িয়েছিল, ওই মাসিরই মেয়ে জামাই চলে গেল। তা ভিডিওগুলো আমি ভালো করে দিতে পারছি না, আমার একটু প্রবলেম চলছে। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি, তা তো বৃষ্টির জন্য আর ভালো করে ভিডিও করতে পারিনি। কি সুন্দর সবুজ চারিদিকে। রয়েছি আর দেখো সর্ষে গাছগুলো সব শুয়ে গেছে, কেননা এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য পুরো গাছগুলো একদম নিচু হয়ে গেছে। স্টেশনে বসে আছি, ট্রেন আসবে, তারপরে রানাঘাট যাব, রানাঘাট থেকে কৃষ্ণনগর। রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, উনি ট্রেন ঢুকবে। দেখো আমরা রানাঘাট থেকে ট্রেনে উঠে পড়েছি, কৃষ্ণনগরের ট্রেনে। তা এখন আমরা বসার জায়গা পাইনি, এই জন্য দাঁড়িয়ে আছি। আর সবাই মাস্ক পরে আছে, আমি আমার ছেলে আর ছোট ছেলে মার সাথে ফিরবে, ওরা একটু দেরিতে বেরোবে। আর আমার একটু কাজ আছে দেখে সকাল সকাল বেরিয়েছি। আর এই ভিডিওগুলো আমার আগের ভিডিও, মানে আমি এডিট করার সময় পাইনি, একটু বাড়িতে ব্যস্ত ছিলাম। তাই আজ থেকে রোজ তোমরা ব্লগ পাবে, ভিডিও পাবে। তা আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। ওভারব্রিজ পার হলাম, বাড়ির দিকে রওনা দেবো। এটা পরের দিন সকালে, কেননা সেদিন আর এসে আমার কিছু ভালো লাগছিল না, আর ভিডিও করা হয়নি। তা ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো, নোংরা হচ্ছে। এদিকে দরজাটা খুলে দিয়েছি, ওই দরজাটা খুলতে হবে। আর কয়দিন পুজো করা হয়নি অসুবিধার জন্য। দেখো আজ সব এগুলো কাচবো, আর ব্যাগের মধ্যেও কিছুটা রয়েছে, এগুলো সব কেচে দেবো। এদিকে বাসন মেজে রেখে দিয়েছি। দেখো চলো তাহলে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিই, প্রচণ্ড নোংরা হয়েছে যেহেতু কয়েকদিন বাড়ি ছিলাম না। তা পরিষ্কার করে নিই, তারপরে কথা বলছি, ঠিক আছে? গুড মর্নিং। এদিকে ঘর মোছার জল নিয়ে এসেছি, এগুলো ভিজাবো, ওই জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর এদিকে ভিজিয়ে ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছে, অফ করে রেখেছি, এখন ফ্রিজটা পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আমি জামা কাপড় ভিজাতে শুরু করে দিয়েছি, আর চলে এসেছি এখন ফ্রিজটা মুছতে। তা তাড়াতাড়ি করে ফ্রিজটা পরিষ্কার করে নেবো। আর দেখো নিচে একটা ছোট গামলার মধ্যে শ্যাম্পু জল নিয়ে নিয়েছি। আমি বেশিরভাগ শ্যাম্পু দিয়েই পরিষ্কার করি, তারপরে আবার নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নিই। তখন একটা পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি, তারপরে আবার ভালো জল দিয়ে সব ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আর ছেলেকে দিয়ে ঠাকুরের বাসনগুলো নামিয়ে নিলাম। আর এখন দেখো আমি ঘর মুছে নেবো, ঘর মুছতে চলে এসেছি। একটু তাড়াতাড়ি কাজ করছি, যেহেতু কয়েকদিন বাড়ি ছিলাম না, অনেক কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো করব। কাচাকাচি, ঘর পরিষ্কার, এগুলো বাকি রয়েছে। বাড়িতে না থাকলে প্রচণ্ড নোংরা হয়। আর যে বাড়িতে আমরা থাকি সেই বাড়িতে এখন মিস্ত্রিতে যেহেতু কাজ করছে, তা ওর জন্য প্রচণ্ড ধুলো হয়ে গেছে, অনেক মোটা করে ধুলো পড়ে গেছে সারা ঘরে।
বারান্দাটা মুছে নেবো, কেননা বারান্দার মধ্যেই সব জামা কাপড় গুছিয়েছি। তো আমার বারান্দাটা মুছলেই হয়ে যাবে, তারপরে জামা কাপড় কেচে নেবো। সেটা আর তোমাদের দেখানো হয়নি, কেননা একা একা ভিডিও শ্যুট করা যায় না সব কিছু। তাই এখানে দেখো আমি পুজো করছি, আর আমার ছেলে কখন ভিডিওটা করে নিয়েছে। তা জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসেছি, মেলার পরে পুজো করতে বসেছি। তখন আমার বড় ছেলে ভিডিওটা করে নিয়েছে। ও মাঝে মাঝে আমায় হেল্প করে। আর এখন থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে। কিছু প্রবলেম চলছিল, তার জন্য তোমাদের আমি ভিডিও দিতে পারছিলাম না। তারপর থেকে রেগুলার ভিডিও করে তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমি যেন তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। ঠিক আছে, টাটা, বাই। পুজো শেষ।